ইন্দু হম সি হ বেগুন আর 100 মান না নিয়ে ই হতি তো সুন বেজাল কর আর তো বেগুন শান্তিতে আছেন নবাজি? তাই না তুমি চাও তাই তো না বাবু তো বেশি আর কত বেশি ইনি হচ্ছেন গোপাল মহরী। এই যে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের একজন সিনিয়র উপদেষ্টা। অতীতে আমার বয়স ছিল 80 বছর, এই পর্যন্ত আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করতেছি। আগামীতেও হবে না বলে আমার একটা ফুল ধারণা। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার হামিদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভেচ্ছা। আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তার জের ধরে কিছু দুষ্কৃতিকারী এবং কিছু স্বার্থন্বেষী স্বার্থলোভী মানুষ বাংলাদেশের সম্প্রীতি এবং বাংলাদেশের মান বিশ্বের কাছে ক্ষুণ্ণ করার জন্য, বাংলাদেশে যে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলেমিশে আছি, এই যে মিলেমিশে থাকাটা এই আমাদের মাঝে একটি সামাজিক দান্দা বা ধর্মীয় দান্দা সৃষ্টি করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। তারা আমাদের এই দেশে যারা সংখ্যালঘু আছেন, অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তাদের উপরে আকস্মিক হামলা চালাচ্ছেন বলে আমাদের মাঝে খবর এসেছে। এমনকি কিছু কিছু আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়ে গেছে। তারই সুবাদে কিন্তু আজকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের প্রশাসন বা সেনাবাহিনীর দায়িত্বরত আছেন, তিনি আমাদেরকে অবহিত করেছেন সাতকানিয়ার প্রতিটি ইউনিয়নে একটি শান্তি সম্প্রীতি কমিটি করার জন্য। আমাদের ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল বীর সৈনিকরা আছেন তাদেরকে রেখে এবং এই চরতি ইউনিয়নের যে সকল সচেতন মানুষ আছেন, সর্বস্তরের মানুষ, সর্বদলের মানুষকে নিয়ে একটি সম্প্রীতি মূলক একটি আমাদের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আজকে চরতি ইউনিয়নের বিভিন্ন যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের মন্দির বলেন, উপাসনা বলেন এবং তাদের স্থাপনা এবং তাদের সাথে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এই চরতি ইউনিয়নের যে সকল প্রতিনিধিরা আছেন এবং আহ্বায়ক কমিটির যারা কমিটিতে আসছেন, তারা সবাই মিলে কিন্তু তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন চরতি ইউনিয়ন পরিষদের সাবেক 3 বারের সফল চেয়ারম্যান। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই এলাকার চেয়ারম্যান ছিলেন, তো এখানে যে হিন্দু সম্প্রদায় আছেন তাদের মন্দিরে আপনারা পরিদর্শন করতে আসছেন। এই যে 5 তারিখ থেকে এই পর্যন্ত এখানে আপনার ইউনিয়নে কি কোনো ধরনের দুর্ঘটনা হয়েছে কিনা? আমাদের এখানে হলে পরিস্থিতি পরিবর্তন সাথে রাতে আমাদের লোক পাঠিয়েছি। এখানে 17 জন আমরা সক্রিয় ছিলাম, কোনো সমস্যা হয় নাই। কোনো সমস্যা থাকলে 16 দিনে এসেছি। আমার কোনো আশঙ্কা মনে হয় না। তারপরে যদি কোনো ভাই, গৌতম ভাই এবং উনি যদি বলেন আমরা আরো বেশি বাড়তি সাহায্য করতে পারি। আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি এই চরতি ইউনিয়নের একজন জনপ্রিয় মানুষ এবং সাবেক চেয়ারম্যানও বটে। সেই সুবাদে এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, নিঃসন্দেহে আপনাদেরকে এই ভার কিন্তু গ্রহণ করবে। সেজন্য আপনারা কি নতুন করে আগামীতে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? যে আমাদের পদক্ষেপ হচ্ছে আগামীকাল শান্তি সমাবেশ করবো উপজেলার এনসিএ ব্রিটিশ আর্মিদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশনা আলোকে আমরা আগামীকাল প্রথম সমাবেশ করবো। এর আগ থেকে পাড়া দিয়ে আসছি, আমরা ঘুরে করে আসছি, দেখছি এখন আসছি। সেই প্রোগ্রাম দাওয়াতে দেবো, সমস্যা থাকলে শুনবো এবং পাড়া যাতে বাড়তি দিতে হয় আমরা সহজে করার জন্য আসছি, যদি প্রয়োজন মনে করা হয়। আচ্ছা, আমি এখন কথা বলবো এই মন্দিরের সম্মানিত সভাপতি, আপনার নামটা যদি আমাদের দর্শক। ডাক্তার গৌতম মজুমদার। আচ্ছা গৌতম ভাই, এখানে এই পর্যন্ত আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা আপনাদের এখানে হয়েছে কিনা বা সম্ভাবনা আছে কিনা, এই আপনাদের দর্শক বলবেন। না, আমরা অপ্রীতিকর কোনো ঘটনা অতীতেও পাই নাই, এখনো পাই নাই, আগামীতে পাবো বলে আমার মনে হয় না। আপনাকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রূপন গুড্ডা। আপনি কি মনে করেন এই যে এখানে কি কোনো ধরনের ঘটনা হতে পারে? না, আমার বুদ্ধি থেকে আমি এখানে যতটুকু দেখছি, এখানে আমাদের এখানে কোনো সমস্যা নেই। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমাদের কিছু হলে ওরা আগে আসে আমাদেরকে ছাইয়া দেয় ছাতির মতো। এখন আমরা সুইপুরা রুদ্রপাড়া কালী মন্দিরে অবস্থান করছি। হনবয়ত আছেন কিনা, এই যে ওইটারা যে আক্রমণ করবে সন্ত্রাসী হলে এই জাতীয় হনবয় আমাদের ভিতরে আছে কিনা, যদি থাকে সাম্প্রদায়িক সমস্যা যদি থাকিলে আর সব আছে এবারে জানাবেন। আপনার মোবাইল নম্বর আর তো দেওয়া আছে, এটা আর সাবেক সিএমএ আমরা ব্যাগগুলো চিনে নিবে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আর সাইড দিয়ে না, এটা যদি কোনো রকম ঘটনা আর লেখা কিনা আর সাইড। আর বয়স প্রায় 38 বছর, আর পার্শ্ববর্তী মুসলিম নিয়ে আর যেভাবে মিলেমিলে আছে 38 বছর যাবত, মানে আর কোনো ঝামেলা নয়। আসলে আরা এটা সিদে উপজেলা ইউনো এবং সেনাবাহিনীর দিবে আর দায়িত্বে আছে এজাজ সাহেব। আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ক্রমে আর উপজেলার নির্দেশে এটাকে চরতি ইউনিয়নত কমিটি গঠন করা হয়।
শান্তি শৃঙ্খলা কমিটি এবার আহ্বায়ক বলতে আর সাবেক চেয়ারম্যান সাহেব এবার নেতৃত্বে আজ আর সরতিন যদি কিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ঘোষণা আছে তারা প্রত্যেক ঘোষণা তারা গিয়ে ওনারা কোনো অসুবিধা আছে কিনা যদি তাকে ইয়ান আর ওই আহ্বায়ক সাহেবকে জানাবেন ইয়ান আর যথাযথ ওনারা সরিতে হইতো বর্তমান কোনো অসুবিধা নেই আর যদি ভবিষ্যতে থাকে তাহলে নারা চেয়ারম্যান সাহেব জানাবেন আর কি কোনো অসুবিধা নেই। এখন কমিটির আহ্বায়ক হিসাবে দেখতে এসেছি, শুনতে এসেছি, কোনো অভিযোগ থাকলে এখানে কোনো ধর্মীয় হানাহানি হয় নাই, যদিও বা সাতটান্ডাজি মহলরা এই ষড়যন্ত্র করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সুতরাং আমাদের আহ্বায়ক মহোদয় আসছেন, সুবিধা অসুবিধা আপনারা বলবেন, আমরা আপনার পাশে আছি, থাকবো। আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। গত 5 তারিখ থেকে এই পর্যন্ত কোনো হামলা বা ভাঙচুরের শিকার হয়েছিলেন কিনা? না না, আমাদের এখানে কোনো এরকম দেখা যায় না, ভবিষ্যৎ আমাদের হবে না। কারণ আমরা আছি সবাই সম্প্রীতি ভালোবাসার মধ্যে আছি। এটা কেউ কিছু বলে ওটা বিভ্রান্তি। আশঙ্কার কারণে আমরা গতকাল কমিটি করেছি, ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটি করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে। এই যে রূপনগর সুদর্শন বিহার আমরা জন্ম থেকে দেখে আসছি, আমার এখানে রূপনগরের কোনো ধরনের অপ্রীতিকর কোনোদিন ঘটনা হয় নাই। আমার 40-45 বছরে আমি দেখি নাই অন্তত। নাম কি? বিজয় রুদ্র, তোমার নাম? সুব্রত রুদ্র, তোমার নাম? পঙ্কজ রুদ্র, তোমার নাম? মারুফ হাসান, তোমার নাম? নীরব রুদ্র, তোমার নাম? প্রশান্ত রুদ্র, তোমার নাম? হাইফুল হাসান, তোমার নাম? রিফান রুদ্র, তোমার নাম? শুভ রুদ্র, তোমার নাম? জায়েদ হাসান। এখানে তো আমরা সবাই একসাথে মিলেমিশে বাস করি না? হ্যাঁ, আমরা সবাই একই মাটির সন্তান, একই মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে এখানে আমাদের থাকবে সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য। কেমন? হ্যাঁ। আর এখানে তোমাদের এখানে কি কোনো আক্রমণ হয়েছে? না,